আমরা এবারের বিজয় দিবসটা সম্পূর্ণ আলাদা, এদেশের প্রত্যেকটা মানুষের জন্য আলাদা। রাজনৈতিকভাবে বিজয় দিবসকে একটি দল যে কুক্ষিগত করেছিল সেটি থেকে বের হয়ে সাধারণ মানুষের যে বিজয় উদযাপন, সেই বিজয় উদযাপনটি কিন্তু এবার হয়েছে জাতীয় স্বার্থে, জনতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে জাতীয় একটা বিশাল ঐক্য দরকার। এবং 5 আগস্ট এইটা আমাদেরকে একটা লার্নিং দিয়ে গেছে। এবার যে গণ অভ্যুত্থান, বাস্তবে সেই মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করাটাই হচ্ছে এবারকার গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অঙ্গীকার। এই বিজয়টাও আমরা মনে করব নতুন মূল্যবোধের জন্য, গণতন্ত্রের জন্য এবং নতুন জাতিসত্তার জন্য এইটা আমাদের অপরিহার্য ছিল। আমাদের যে বিজয় সবকিছু জনগণের মাঝে চিন্তার চেতনার ভিতরে যে আজকে প্রবাহিত হচ্ছে। এই যে 16 বছর শেখ হাসিনার শাসনামল ছিল, আমরা যারা বিরোধী দল মতের ছিলাম, আমরা আসলে স্বাধীনতার যে স্বাদ সেটি কিন্তু আমরা ভোগ করতে পারি নাই। আমরা যদি আর একটু পেছনে ফিরে তাকাই, আমরা যদি আপনার 71 থেকে এই যে আজকে 24, এই যে স্বাধীনতার স্বাদ, এই যে স্বাধীনতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা শুধুমাত্র আওয়ামী লীগ তার রাজনৈতিক দল হিসেবে সেই স্বাধীনতাকে কুক্ষিগত করেছিল, যার কারণে এদেশের মানুষ স্বাধীনতার যে স্বাদ সেটি থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু এবার 71 থেকে সেই 24 এসেছে। আমরা এবারের বিজয় দিবসটা সম্পূর্ণ আলাদা, এদেশের প্রত্যেকটা মানুষের জন্য আলাদা। রাজনৈতিকভাবে বিজয় দিবসকে একটি দল যে কুক্ষিগত করেছিল সেটি থেকে বের হয়ে সাধারণ মানুষের যে বিজয় উদযাপন, সেই বিজয় উদযাপনটি কিন্তু এবার হয়েছে। অবশ্যই আমরা বুঝতে হবে, কারণ না পোষার কোনো নীতিগত আমরা একটা জাতীয় ঐক্যের দরকার আছে। এ থাকবে মানে রাজনৈতিক মতবিরোধ থাকবে, অনৈক্য থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে, জনতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে জাতীয় একটা বিশাল ঐক্য দরকার। এবং 5 আগস্ট এইটা আমাদেরকে একটা লার্নিং দিয়ে গেছে যে জাতীয় ঐক্য হয় এবং হওয়া উচিত এবং ভবিষ্যতেও হবে। একটা মানবিক গণতান্ত্রিক সম্মভিত্তিক রাষ্ট্র সমাজকে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে এবারকার আমাদের যে বিজয় দিবস। তার মানে বৈষম্যহীন সমাজ গঠনের যে অঙ্গীকার, এক্ষেত্রে যে চেতনা, সেটা এবার বাস্তবায়নের একটা সুবর্ণ। হ্যাঁ, যে আমরা বলতে পারি যে এবার 54 বছর পরে আমরা এবার আরেকটা বড় সুযোগ তৈরি হয়েছে। একটা বৈষম্যহীন, যে বৈষম্যটা বলতে পারি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য, এবার আমরা বিশ্বাস করতে চাই এবার জনগণের যে ঐক্য, ছাত্র তরুণ যে ঐক্য, এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এবার একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ এবং আমরা গোটা সমাজ ব্যবস্থাকে এবার আমরা নতুন গণতন্ত্র অভিযাত্রা দিকে এটাকে এবার আমরা নিয়ে যেতে পারব। কিন্তু স্যার, আমরা দেখলাম যে এই যে 5ই আগস্টের পরে মানে আমাদের জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ এবং এই নিয়ে একটা ইয়া করার চেষ্টা করা হচ্ছে, এই জায়গাটাকে আসলে কি হবে? না, আমি বলতে চাই যে আমি তো পরিষ্কার করে যেটা জানাতে চাই যে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাইল ফলক যদি বলি, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1970 গণ অভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে, এগুলো আমাদের জাতি রাষ্ট্রের ঐতিহাসিক মাইল ফলক। এবং বাস্তবে আমরা আমাদের উত্তরাধিকারকে আমরা বর্জন করবো ঠিক, কিন্তু আমাদের ঐতিহাসিক, আমাদের গুরুত্বপূর্ণ মাইল ফলক, আমাদের উত্তরাধিকার, সেগুলোকে ধারণ করা দরকার। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাস্তবে বাংলাদেশ একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। পরবর্তীকালে যা কিছু সেটা কিন্তু এই মুক্তিযুদ্ধের, আমাদের এই মুক্তিযুদ্ধের অর্জনের মধ্য দিয়ে। হ্যাঁ, আমাদের শাসক গোষ্ঠী আমাদের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছে, আশাগুলোকে তারা হতাশায় পরিণত করেছে, কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের বীরত্বব্যঞ্জক গৌরব গাথাকে অস্বীকার করবার, তাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। ফলে আমরা আমাদের ঐতিহাসিক উত্তরাধিকার, মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর 26শে মার্চ থেকে শুরু করে সেটাকে আমরা ধারণ করি। সেই ভিত্তিতে এবারকার যে গণজাগরণ, এবার যে গণ অভ্যুত্থান, বাস্তবে সেই মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করাটাই হচ্ছে এবারকার গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অঙ্গীকার ছিল আন্দোলনের। ওটাকেও আমরা সবাই, বিএনপি তো দলগতভাবে বিএনপিও সাপোর্ট দিয়েছিল, কিন্তু আমরা সরাসরি, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, আমরা সেদিন শহীদ মিনারে তাদের সাথে মিছিল করে গিয়ে আমরা একাত্মতা পোষণ করেছিলাম এবং একাত্মতা ঘোষণা করেছিলাম সেদিন। তো আমি মনে করি এদেরও এই যে 24 তারিখের যে বিজয়, এই বিজয় 26 মার্চে
যে আমাদের এই 2024 সালের যে বিজয়, এই বিজয়টাও একটা আমাদের গণতান্ত্রিক বিজয়। তবে হ্যাঁ, 71-এ মুক্তিযুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছি, ওইটার বিজয় কিন্তু আলাদা। আর এই বিজয়টাও আমরা মনে করব নতুন মূল্যবোধের জন্য, গণতন্ত্রের জন্য এবং নতুন জাতিসত্তার জন্য এইটা আমাদের অপরিহার্য ছিল এবং এটার প্রয়োজন ছিল। এবং আজকে এটাকে এই গুরুত্ব দিয়ে আমরা দেশ গঠন করতে হবে এবং এই ছাত্র জনতা সবাইকে সাথে নিয়েই আমরা সুন্দরভাবে দেশ গঠন করব, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। এবারে যেটা আমরা 15টা বছর মুক্তিযুদ্ধ হলো, এই 15টি বছর ঠিক মতো এখানে আসতে পারিনি, ঠিক মতো কিছু করতে পারিনি। তো এইবারই মনে হলো জনগণ যে একটা ফ্যাসিস্টের থেকে মুক্তি হয়েছে, তার যে জনরস জনঢল যেভাবে নেমে গেছে এটা অবস্মরণীয়। এবং আজকে এটার ভিতর দিয়ে আমি মনে করি আমাদের যে বিজয় সব কিছু জনগণের মাঝে চিন্তার চেতনার ভিতরে যে আজকে প্রবাহিত হচ্ছে। এই যে তাকে স্মৃতিসৌধে আপনি লক্ষ্য করেন, লাখো জনতার ঢল নেমে গেছে। আমি মনে করি এটি যথেষ্ট নয়। আমরা যে কারণে যুদ্ধ করেছিলাম, এই দেশকে বিশ্বের মানচিত্রে শীত উঁচু করে দাঁড়ানোর জন্য যে করছিলাম, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের যে পরিস্থিতি লাভ করার চিন্তা ভাবনা করছিলাম, আশা রাখি এই যে ফ্যাসিস্ট সরকার পতনের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে যে বৃদ্ধি লাভ করছি, এটা পরিসমাপ্তির দিকে তখনই যাবে যখন আমরা একটি গণতন্ত্রের একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিশীল সরকার হাতে ক্ষমতা দিব, ক্ষমতা নিবে, সে তার মাধ্যমে যে শাসন তৈরি হবে, তার ভিতরতে আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটি বাস্তবায়ন হবে বলে মনে করি। আর আজকের এই পাথরে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্র শহীদ হয়েছে, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।